শিখেছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। তো সেটা ছিল আমাদের ডু নট এবং ডাজ নট দ্বারা নেগেটিভ করার নিয়ম। এটা ছিল আমাদের আগের ক্লাসের নিয়ম। আজকে আমরা ডিড নট দিয়ে নেগেটিভ করা থেকে শুরু করব। ডু নট ডিড নট দিয়ে কিভাবে নেগেটিভ করে সেখান থেকে শুরু করব। চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আমরা লিখি স্টার্ট দিই। এরপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর ভার্ব এর সাথে ভার্ব এ সেন্টেন্সের ভার্ব এ ভি টু বা past tense বলে did not বসে এবং ভার্বটি হয়ে যায়। ঠিক আছে, এটুকু আমি বুঝিয়ে দিই। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আচ্ছা যাই হোক, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভার্বে ভি2 অর্থাৎ পাস্ট টেন্স। আমরা অনেকেই টেন্স শিখেছি, যারা শিখিনি তাদের জন্য বলছি। টেন্স হচ্ছে টেন্সের বাংলা অর্থ কাল বা সময়, আর টেন্সের অপর নাম ভার্ব। মানে ভার্ব ছাড়া টেন্স কোনো মতেই সম্ভব না। তাই আমরা আগে সেন্টেন্স শিখছি, এরপরে আমরা সেন্টেন্সের মাঝখানে ভার্ব কি তা শিখব। এরপরে আমরা শিখব পার্টস অফ স্পিচ, তারপরে আমরা টেন্স শিখব। এখানে আমরা ভার্ব, আমি কি বলছি, ভার্বের অপর নাম টেন্স। তো এখানে আলাদা হলো কারণ ভার্ব অর্থ ক্রিয়া, টেন্স অর্থ কাল বা সময়। এখানে একটা ক্লু বলেছি আমি, ভার্ব ছাড়া টেন্স হয় না, এজন্য ভার্বের টেন্সের অপর নাম ভার্ব, ভার্বের অপর নাম টেন্স। এরপরে আমি যেটা বলছি ভার্বের অপর নাম টেন্স, টেন্সের অপর নাম ভার্ব, তাহলে এখানে ভার্বে ভি2 অর্থাৎ ভার্ব2 অর্থাৎ পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে ডিড নট বসে এবং ভার্বটি ভি1 অর্থাৎ পাস্ট টেন্স হয়ে প্রেজেন্ট টেন্স হয়ে যায়।
ভেবে প্রেজেন্টটা লিখে ভুলে গেছি। প্রেজেন্ট, প্রেজেন্ট হচ্ছে প্রথম টেন্স, এজন্য এখানে দেওয়া আছে ভার্ব 3, ভার্ব 1। এটা প্রথম টেন্স, এজন্য এখানে দেওয়া আছে ভার্ব 1 অথবা V1। এটা হয়ে যায় did not বসে এবং ভার্বটি V1 বা V1 হয়ে যায়। ওকে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমি বলছিলাম না যে ভার্ব হচ্ছে টেন্সের অপর নাম আর টেন্স হচ্ছে ভার্বের অপর নাম। এখানে প্রথমেই আমি এখানে পেজ উঠালাম আর দেখলাম যে এখানে আসছে ভার্বের শব্দ। ভার্বের তিনটি রূপ বা আকার এখানে বলছে ভার্ব এক, ভার্ব এ তিনটি রূপ বা আকার থাকে, যথা প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তো চলো আমাদের প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপলের কয়েকটা শব্দ লিখে নেওয়া যাক। এখানে 7টার মতো শব্দ আছে, আমরা 7টা শব্দই লিখব। ঠিক আছে, প্রেজেন্ট, এখানে আমরা দিয়ে দিই প্রেজেন্ট, প্রেজেন্ট। এরপরে নিচে এরকম দাগ দিয়ে লিখি বিভাগ, এরপরে এরকম অ্যারো দিই। এরপরে লিখলাম পাস্ট, এরপরে দাগ দিয়ে বিভাগ, এরপরে অ্যারো চিহ্ন দিলাম। এরপরে পাস্ট পার্টিসিপল, নিচে লিখে দিই সরি এখানে এস না সি হবে, পাস্ট পার্টিসিপল। এখানে জায়গা হচ্ছে না, তার নিচে লিখে দিলাম পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, আমরা লিখে দিই ভি3, এবার নিচে অ্যারো। এখানে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট লিখব, এরপর প্রেজেন্টে যে সংখ্যাটা লিখব, এরপরে এই সংখ্যাটা V2 বা পাস্ট টেন্স আমরা এখানে লিখব পাস্ট টেন্স, আর এইটার পাস্ট পার্টিসিপল যেটা এইটা আমরা এখানে লিখব। ঠিক আছে, তো আমাদের প্রথম শব্দ কি বলেছে, আমরা 7টি শব্দ লিখব। এখানে এক নম্বরে বলেছে গো, হ্যাঁ গো। এবার ওয়েন্ট, এবার গো ওয়েন্ট গট, গো ওয়েন্ট গট। গো অর্থ কি, যাওয়া, ওয়েন্ট গিয়েছিল না, হ্যাঁ গিয়েছিল, গিয়েছিল। এবার গিয়েছে। এবার 2 নাম্বারে আছে সি, দেখা, স, স দেখেছিল, দেখেছিল। এরপরে সিন, দেখেছে, সিন অর্থ কি, দেখেছে। সি দেখা, স দেখেছিল, সিন দেখেছে। ঠিক আছে, এরপরে
3 নাম্বারটা আমরা লিখে নিই জায়গা হবে আচ্ছা যে জায়গাটায় লিখব কাম কাম অর্থ কি আসে কাম কে এসে ছিল কাম কে কাম কাম এসেছে এটুকু আমি বুঝিয়ে দিই প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এই যে আমি যে শব্দগুলো লিখে দিয়েছি এগুলো তোমার টেন্স শেখার জন্য কাজে লাগবে এবং আমি আজ পর্যন্ত এই ক্লাসে 8টা ক্লাস মিলে যা শিখেছি এবং আগামীতে যেসব ক্লাস করাবো এই সকল ক্লাসের পর তোমার সারা জীবন কাজে এই শব্দগুলো তোমার প্রয়োজন টেন্সের জন্য এরপরে পাস্ট পার্টিসিপলের জন্য আর অনেক টপিকের জন্য এগুলা লাগবে ঠিক আছে এরপরে আরো অনেক সেন্টেন্স আসতেছে ওই সব সেন্টেন্সের জন্য তোমার এগুলা লাগবে এইবার আমি মুছে দিই কাম গো গো এর অর্থ কি আমরা কি গো এর অর্থ আমরা কি জানি যাওয়া এইটা পাস্ট টেন্স হচ্ছে ওয়েট গিয়েছিল মানে এসে আবার চলেও গেছে গন গিয়েছে না এসেছে সরি গিয়েছিল গিয়েছিল মানে গেছে আবার চলে আসছে এরকম বোঝায় গিয়েছে মানে গিয়েছে কিন্তু এখনো আসে নাই গিয়েছে কিন্তু এখনো আসে নাই এবার সি দেখা মানে এখন আমি দেখছি স দেখেছি দেখেছিল এটা হচ্ছে দেখেছে দেখে চলে আবার চলেও আসছে দেখেছে মানে এখনো দেখছে কাম আশা কাম অর্থ আশা এটা হচ্ছে মানে এসেছে কাম এসেছে ক্যাপ এসেছিল মানে এসে আবার চলেও গেছে কাম কাম কে কাম এরকম আবার আরেকটা নাম আছে এটা এসেছে মানে এসে এখনো যায় না ঠিক আছে এরকম বুঝো এরপরে আমি বুঝতে দিলাম দেখি কি বলেছে ডু ফোন নাম্বারে কি বলেছে ডু ফোন নাম্বারে বলেছে কি ডু অর্থ করা ডিড অর্থ করেছিল who did done done করেছে গাইস আমরা মনে হচ্ছে ভুল শিখেছি এই V3 সম্পর্ক V3 টা সম্পর্ক এটা আমি বলেছি
আচ্ছা ধরো ডান দিকে ডান অর্থ ধরো আমি ডান অর্থ বলেছিলাম যে করেছে, করা, করেছে মানে এখনো প্রায় শেষের পথে। করেছিল, করা একটু আগেই শেষ হয়েছে এরকম বলছে। আর ডান দাঁড়াও, করেছিল। আচ্ছা যাই হোক, এটা আমি পরে বুঝিয়ে দিব না। আচ্ছা আজকের মতো এই 4টাই থাক, পরের ক্লাসে আমি বাকি 3টা দিয়ে দিব না, যেহেতু এখন মাগরিবের সময় হয়ে গেছে, আবার আমাকে ভিডিও আপলোড করতে হবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি